এখন বাহিরে বেশ ভালোই বৃষ্টি। তো এইরকম বৃষ্টির মাঝে আসলে সোলার প্যানেল কতটুকু আউটপুট দিতে পারে সেটা আমি আজকে দেখাবো। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো তখন আকাশ মেঘলা ছিল, মেঘলা আকাশে কেমন আউটপুট পাওয়া যায়, বা মেঘলা আকাশের পরে যখন কিছুটা রোদ উঠে তখন কেমন আউটপুট পাওয়া যায় আমি আপনাদেরকে সেটা দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আসলে বৃষ্টির মাঝে আসলে কেমন আউটপুট পেতে পারেন এইরকম একটা সোলার প্যানেল থেকে। তো আমি আপনাদেরকে সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে আপনার যে লোড, আপনি আপনার লোডের থেকে চেষ্টা করবেন 3 থেকে 4 গুণ প্যানেল বেশি নেওয়ার। সাপোজ আপনার লোড যদি হয় 100 ওয়াট, আপনি চেষ্টা করবেন 300 থেকে 350 ওয়াটের প্যানেল নিতে। কারণ সবসময় যে আপনি রোদ একদম একুরেট পাবেন, একদম ঠিক রোদ পাবেন, বিষয়টা কখনো এমন না। আপনি একদিনে দেখা যাবে রোদ হয়তো 3 থেকে 4 ঘন্টা হাইস্ট ভালো পাচ্ছেন। অর্থাৎ আপনি আপনার যদি 100 ওয়াট প্যানেল হয়, 100 ওয়াট প্যানেল থেকে আপনি হয়তো 70-80 ওয়াট করে পাবেন দিনে, হয়তো 2 থেকে সর্বোচ্চ 3 ঘন্টা অ্যাভারেজে। বাকি সময়গুলো হয়তো আপনি 20, 30, 40 এরকম ওয়াট করে পাবেন হাইস্ট, তো অ্যাভারেজে। তো আপনারা এই জন্যই যখন সোলার প্যানেল কিনবেন, শুধুমাত্র আপনার ডিমান্ড হচ্ছে 200 ওয়াট, আপনি কিনবেন 300 ওয়াট বা 350 ওয়াট, তাহলে কিন্তু ভুল হবে। এজন্যই আপনাদের ডিমান্ডের থেকে চেষ্টা করবেন 3 থেকে 4 গুণ প্যানেল বেশি নেওয়ার। যেমন আজকে যেমন বৃষ্টি আসতেছে, বৃষ্টি পড়তেছে, তো আজকে সারাদিনে হয়তো এরকম থাকবে। এরকম থাকলে এটার যে ম্যাক্সিমাম আউটপুটটা 225 ওয়াট, আমি কিন্তু এটা কখনোই পাবো না আজকে। অর্থাৎ 225 ওয়াটের আমি কিন্তু এখান থেকে আজকে 150 ওয়াট করেও 2 থেকে 3 ঘন্টা অ্যাভারেজে পাবো না। সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। আর আমি এখন আপনাদেরকে নিচে যে দেখাবো যে আসলে এই প্যানেল থেকে কেমন আউটপুট আসতেছে। বাহিরে এখন বৃষ্টি হচ্ছে, তো একদম বৃষ্টির মধ্যে কত এম্পিয়ার আসে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এখন দেখেন, এখন এম্পিয়ার আসছে 2.3। তো বৃষ্টির মধ্যেও এরকম একটা প্যানেল থেকে এরকম এম্পিয়ার আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। তো যখন আকাশ মেঘলা থাকে তখন এম্পিয়ারটা আরও কমে যায়, আর যখন বৃষ্টির মধ্যে একটু আলো থাকে তখন এম্পিয়ারটা এইরকমই পাওয়া যায়, আপনারা যতটুকু দেখতে পারলেন। তো আজকে যদি রোদ না ওঠে তাহলে হাইস্ট মনে হয় 5, 6, 7 এম্পিয়ারে হাইস্ট যেতে পারে। তো এই জন্য আমি সবসময় বলি, যেটা আমি একটু আগেও বলেছি, আপনাদের ডিমান্ডের থেকে অবশ্যই 3 থেকে 4 গুণ বেশি প্যানেল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা এখান থেকে অ্যাডভান্টেজটা পাবেন। সাপোজ এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির মৌসুম, আপনার যদি প্যানেল কম হয়, অর্থাৎ ওয়াট যদি কম হয়, তাহলে আপনি এখান থেকে কম ওয়াট পাবেন, এটাই স্বাভাবিক। তার মানে আপনার ব্যাটারি ফুল চার্জ হবে না। অন্যদিকে হচ্ছে যখন শীতের সময়, তখনও ফুল চার্জ হবে না, তখনও খুব কম এম্পিয়ার আপনি পাবেন। তো এই জন্য চেষ্টা করবেন বড় প্যানেল নিতে। বড় প্যানেল নিলে আপনারা সেখান থেকে বেস্ট একটা আউটপুট পেয়ে যাবেন। আপনারা আপনাদের ইউজেসের পরেও আপনাদের যে ব্যাটারি আছে, আপনারা সেই ব্যাটারিটাকে খুব সুন্দরভাবে ফুললি চার্জ করে ফেলতে পারবেন।